আজকে আপনাদের এশিয়ার এমন একটি দেশ সম্পর্কে জানাবো যেখানে নারীদের পুরুষের সমাজে বসবাস করতে হয়। দেশটিতে কোনো নারী নিজের নাম প্রকাশ করতে পারে না, এমনকি বিয়ের আমন্ত্রণপত্র বা চিকিৎসকের প্রেসক্রিপশনও নিজের নাম লেখা নিষেধ রয়েছে। দেশটির পুরুষদের মধ্যে যার যত সন্তান তাকে তত বড় পুরুষ বলে মনে করা হয়। ইচ্ছে থাকলেও সেখানে কোনো পুরুষ বা মহিলা একজন আরেকজনের দিকে চোখাচোখি করতে পারে না, এমনকি কেউ কাউকে খুন করলেও সেখানে বড় কোনো অপরাধ হিসাবে মনে করা হয় না। আজকের ভিডিওতে আফগানিস্তান সম্পর্কে সকল অজানা তথ্য জানাতে চলেছি। ভিডিওটি শুরু করবার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। দক্ষিণ এশিয়ার একটি মুসলিম দেশ আফগানিস্তান। দেশটি এতটাই বিশাল যে যার সাথে 6টি দেশের সীমানা রয়েছে। দেশটির জনসংখ্যা প্রায় 3,70,00,000। আফগান জাতির লোকদের প্রথম থেকে আপনার মনে হবে এরা খুবই নোংরা। বেশিরভাগই গা দিয়ে বিকট গন্ধ বের হয়। অনেক সময় তাদের গা থেকে এতটাই গন্ধ বের হয় যে এদের পাশে বসে থাকাটা কষ্টসাধ্য হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে এরা গোসল করে না। পানির অভাবে মূলত এদের এই অবস্থা। আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল, যেটি দেশটির সর্ববৃহৎ শহর। কাবুল শহরটা বেশ সাজানো গোছানো। শহরটির চারপাশে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের ওপরে একই ধারে সারি সারি বাড়ি, সমতল ভূমি থেকে সুন্দর সুন্দর রাস্তা উঠে গেছে পাহাড়ে। এই শহরে অনেক স্থাপনায় পরিকল্পনা করেছিল রাশিয়ানরা। আপনি জেনে অবাক হবেন যে আফগানিস্তানে এমন কিছু মেয়ে আছে যারা ছেলে সেজে তাদের জীবন কাটায়। এই চর্চাকে সেখানে বলা হয় বাঁচাপোষ। বলা হয়ে থাকে যে মেয়েরা বাঁচাপোষ প্রথায় বড় হয় কারণ তারা এটা বিশ্বাস করে যে এই প্রথায় বড় হলে ভবিষ্যতে এদের গর্ভে আসা সন্তানটি ছেলে সন্তান হয়। মূলত আফগানিস্তানের পুরুষতান্ত্রিক সমাজে আর্থিক দিক দিয়ে পুরুষের অধিক সুযোগ এবং সামাজিক গোড়ামি কাজ করে পিতামাতার মধ্যে। এ যেন তারা জন্মের পরে তাদের বাচ্চাদের পুরুষ হিসেবে নির্ধারণ করে ফেলে। সুন্দরী নারীর দিক দিয়ে আফগানিস্তানের অবস্থান কাশ্মীরের নারীদের পরে। রূপচর্চা ছাড়াই তারা প্রাকৃতিকভাবে সুন্দরী হয়ে থাকে। আফগানিস্তানের অনেক নারীর চোখের মনি নীল রঙের হয়ে থাকে। তবে দেশটিতে ধর্মীয় বিধিনিষেধ থাকায় পুরুষ এবং মহিলারা যত সম্ভব চোখাচোখি এড়িয়ে চলেন। আফগানিস্তানের জাতীয় খেলা হচ্ছে বুসকাশি। এই প্রতিযোগিতামূলক খেলাটি যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়, কারণ এখানে একজন ঘোড়ায় চড়া অবস্থায় ছাগল ধরতে হয়। তার থেকে ছাগলটি ছিনিয়ে নিতে বাকিরাও চেষ্টা করেন। শেষ পর্যন্ত লড়াই করে যে ছাগলটি নিজের কাছে রাখতে পারে তাকে পুরস্কার হিসেবে সেই ছাগলটি দেওয়া হয়। আপনি জেনে অবাক হবেন যে আফগান আইনে খুন করাটা বড় কোনো অপরাধ নয়। খুনের বদলা হিসেবে খুন, তারা এই নীতিতেই বিশ্বাসী। অন্যান্য সভ্য দেশকে অনুসরণ করে যদিও পথে ঘাটে কিছু পুলিশ রাখা হয়, কিন্তু পুলিশরা এসব খুন খারাপির ব্যাপারে অনেক উদাসীন থাকে। আফগানিস্তানের প্রায় শহরের মধ্যে এক ধরনের গোসলখানা রয়েছে যেগুলোকে স্থানীয় ভাষায় হাম্মামখানা বলা হয়। পাহাড়ের লোকেরা সেই হাম্মামখানাতে এসে গোসল করে। সেখানে সাবান থেকে শুরু করে তেল, শ্যাম্পু, পেস্ট, ব্রাশ এসব কিছুই ফ্রিতে পাওয়া যায়। মুসলিম প্রধান দেশ হওয়ায় এখানে রোজার দিনে দিনের বেলা কিছু খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, তবে অমুসলিম বিদেশি বন্ধ করে লুকিয়ে খেতে পারে। আফগানিস্তানের কিছু পরিবার কন্যা সন্তানকে ছেলের মতো পোশাক পরায় এবং ছেলেদের মতো পরিচয় দেয়, কারণ এখানকার সমাজে ছেলে সন্তানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কঠিন পরিস্থিতি ও সামাজিক নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগান মেয়েদের বিশাল একটি অংশ গোপনে পড়াশোনা চালিয়ে যায়। অনেক গ্রামের মেয়েরা রাতের বেলা বা ঘরে লুকিয়ে পড়াশোনা করে। আফগানিস্তানের একসময় শক্তিশালী নারী শাসক ছিলেন যিনি মেয়েদের শিক্ষার পক্ষে বিপ্লব ঘটিয়েছিলেন। আফগান মেয়েরা ছোটবেলা থেকে কারুশিল্প, গয়না বানানো, কার্পেট বানানো ইত্যাদি অসাধারণ দক্ষতা অর্জন করে। এগুলো আফগান সংস্কৃতির বড় একটি অংশ। আফগান মেয়েরা ফুটবল, ক্রিকেট, এমনকি মার্শাল আর্টেও নিজেদের পরিচিতি তৈরি করেছে। আফগানিস্তানের সঙ্গীত চর্চা মেয়েদের জন্য নিষিদ্ধ, কিন্তু অনেক নারী লুকিয়ে বা বিদেশে গিয়ে সঙ্গীত শিখেন। আফগানিস্তানের মেয়েদের 13 থেকে 15 বছর বয়স হলেই বিয়ে দিতে হয়, তবে এখন অনেক পরিবার সচেতন হয়ে মেয়েদেরকে পড়াশোনার সুযোগ দিচ্ছে। কাবুল শহরগুলোতে মেয়েরা অনেক সময় রাস্তায় নেমে নিজেদের অধিকার আদায়ের প্রতিবাদ করে, যদিও সেটা অনেক ঝুঁকিপূর্ণ। আফগান নারীরা দীর্ঘদিন ধরে গোপনে কবিতা লিখে আসছে। নাদিয়া আঞ্জুমান নামে এক কবিতার কাব্য দিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন। এটি এমন একটি দেশ যেখানে পুরুষদের সব কথা মেনে চলতে হয় নারীদের। সেখানে নারীদের কোনো কথার গ্রহণযোগ্যতা পায় না। পুরুষরা ইচ্ছে করলে দেশটিতে একাধিক বিয়ে করতে পারে। এখানে যার যত বেশি সন্তান তাকে তত বড় পুরুষ বলে মনে করা হয়। বিশ্বের সবচেয়ে আভিমুখ উৎপাদনকারী দেশ আফগানিস্তান। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।